কলকাতা থেকে বাংলাদেশে ট্রেন যেত, ওই পদ্মা নদীতে থেমে যেত, ওখানে খেয়া পারাপার করতে হতো ওই স্টিমারে করে, পরে গিয়ে নারায়ণগঞ্জ বা ঢাকা যেতে হতো। তখন ওই মোল্লা মাঝিরা এইটাকে এক চোটে মেখে বসিয়ে দিত একদম ধিমে আছে। আজকের রান্না হবে বাংলাদেশের, মানে একেবারে যে রান্নার জন্ম খোদ পদ্মা নদীর ওপরে, আর তার নাম গোয়ালন্দ স্টিমার কারি। আর এই গোয়ালন্দ স্টিমার কারির বাকি ইতিহাস যিনি আমাদের শোনাবেন আর এখানে এসে আমাদের এই রান্নাটা শেখাবেন, তাকে এবার ডেকে নিচ্ছি। আমাদের আজকের পার্টিসিপেন্ট, তার নাম রিয়া বিশ্বাস। আসুন। নমস্কার। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বাংলাদেশে তো হিন্দু মুসলিম দু কমিউনিটি থাকতেন। আমার বাবাদের ছোটবেলাকার কথা বলছি। চিকেন বা আজকাল যেমন আমরা ঘরে ঘরে চিকেন খাই, তখনকার দিনে হিন্দুরা সেভাবে মুরগির মাংসটা খেতেন না, খেতেন মুসলমানরা। সেই জন্য এই যে গোয়ালন্দ স্টিমার কারির চিকেন রেসিপিটা, এটা মুসলমান মাঝিদের একটা নিজস্ব রেসিপি। তো আসুন সেটা আমরা একটু একদম স্টেপ 1 থেকে দেখাই, যদি এটা খুব সিম্পল ডিশ। রিয়াদি, গোয়ালন্দ স্টিমার কারিতে আমরা চিকেন, কুচনো পেঁয়াজ, আর এটা একটা বাটা মশলা, চিংড়ি বাটা। আচ্ছা, চিংড়ি বাটা। এটা তো মেন গোয়ালন্দ চিকেনের চিংড়ি, এটাই হচ্ছে মেন। তাই তাই এই চিংড়িটাই মেন। চিংড়ি আর সর্ষের তেলের ওপরই এই গোয়ালন্দ চিকেনের টেস্ট। এই ব্যাপারটা তো এক্সপ্লোর করে দেখতে হচ্ছে। মানে হচ্ছে চিকেন কারি এবং তাতে চিংড়ি বাটা, এটা পরে আসছি এটাতে। বাকি মশলাগুলো একটু জেনে নিই। এটা নুন, এটা শুকনো লঙ্কা, এটা আদা কুচি, এটা শুকনো লঙ্কাকে জলে ভিজিয়ে রেখে কুচি। আচ্ছা। এটা গরম মশলাটা কিন্তু তখনকার দিনে এক্সপেন্সিভ, এটা হতো না, কিন্তু এটা আমি দিই। আচ্ছা, এটা আমার ইয়েতে দিই। এটা হলুদ, আর কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায়, আমি কুচি না দিয়ে এখানে যেহেতু লঙ্কা রয়েছে, এই লঙ্কা তুমি গোটা গোটা দিচ্ছি। আচ্ছা। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তা আমি এই বয়েলের মধ্যে চিকেনটা ম্যারিনেট করে নিই। তোমাকে কি আমি একটা স্পুন বা একটা হাতা? না, এটা হাত দিয়ে মাখতে হবে। আচ্ছা। হ্যাঁ, এটা স্পুন হাতায় না, এটা হাত দিয়ে পুরো মাখতে হবে। এর মধ্যে তুমি কুচনো পেঁয়াজ, এটা কুচনো পেঁয়াজ আর আদা রসুন। আচ্ছা। না না, আদা নেই। হ্যাঁ, কুচনো পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে করে আমি নিয়ে এসেছি, একসঙ্গে একটু বেশি লাগে, দিলাম। এবার এর মধ্যে শুকনো লঙ্কা এটা দিয়ে দিলাম, আদা দিলাম। এই রান্নাটার কথা কিন্তু আমি খুব শুনেছি। আচ্ছা, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে মাখতে হবে। এবার এই যে একটু চটকে ভালো করে একটু চটকে চেপে চেপে মাখতে হবে, হালকা হাতে মাখলে এটা হবে না, মানে মশলাগুলো ঢুকবে না ভিতরে। হ্যাঁ, আচ্ছা। একটু চেপে চেপে মাখতে হবে। এটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এবার এর মধ্যে একটু সাদা তেল দেবো। সর্ষের তেল না, না, সাদা তেল? এটা সর্ষের তেলই হয়, কিন্তু আমি সাদা তেল এই কারণে দেবো, যেহেতু এটা খুব ধিমে আছে রান্না হবে, সর্ষের তেলে একটা গন্ধ বেরোয়। হ্যাঁ, যারা ভালোবাসে না কাঁচা সর্ষের তেলটা, তাদের খুব একটা ভালো লাগবে না, যেটা আমার লাগে না। ওই জন্য আমি মাখাটা সাদা তেলেই করি। আচ্ছা। আর একবার নেব তেলটা। বেশ খানিকটা তেল লাগে নাকি? হ্যাঁ, আর একটু, আর এখন বেশি না। আচ্ছা, এবার তুমি চিংড়ি বাটাটা দিচ্ছি এবার দিয়ে, আর একটু তেল দিয়ে এটাতে। হ্যাঁ, এটা একটু তেলের রান্নাই, ব্যাস 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 রান্না। এটা তেলের ওপর আর এর ওপরই টেস্টটা, চিংড়িটার ওপর। হ্যাঁ। আচ্ছা, আমাদের তো মাখাটা হয়ে গেছে। এটা কি এটা খানিকক্ষণ সিট করবে নাকি এটাকে সঙ্গে সঙ্গে? না, এটাকে মোটামুটি চিংড়ি বাটা দেবার আগে এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে নিতে হয়। আচ্ছা। পরে চিংড়ি বাটাটার একটু তেল দিয়ে মেখে সাথে সাথে, কিন্তু এখন তো সময় নেই, আমি এখন একসাথে মেখে নিয়ে বসিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার রান্নাটা আমরা শুরু করব। কি তেলে? এটাও কি সাদা তেলে? না, এটা সরষের তেলে করব। আচ্ছা, মানে তুমি ম্যারিনেশনটা করলে সাদা তেলে, আর রান্নাটা করছি। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নিই। ডক্টরস চয়েস কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল।
দেখো আমি কতটা দেব। আর একটু দেবো? না না, আর হ্যাঁ দাও, আর দাও। বেশ বেশ বেশ। এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম। বেশ, এটা তোমার অ্যাডিশন? এটা আমার এডিশন, সাদা তেলটাও আমার এডিশন। আচ্ছা, দিয়ে দাও। একটা চামচ দেবে আমার। এই নাও। ব্যাস, এবার এটাকে কমিয়ে, আচ্ছা, কমটা কম দিন, হ্যাঁ কমিয়ে দাও, একদম কমিয়ে দাও, সিমে করে দাও। একদম সিম। আচ্ছা, একদম সিমই আছে এটা। এবার এটা, দেখো, হ্যাঁ হ্যাঁ, এবার এটা চেপে ঢাকা দিয়ে দিলাম 8 ঘন্টার জন্য। অলরেডি চিংড়ি মাছের যা গন্ধ বেরোচ্ছে না এটা থেকে, মানে চিকেন ব্যাপারটা তো সেই তুলনায় মানে নিজস্ব কোনো আলাদা ফ্লেভার নেই, কিন্তু আমি বুঝলাম যে গোয়ালন্দ স্টিমার কারির এত এই বিপুল বৈভবের পিছনে যে রহস্যটা লুকিয়ে আছে সেটা হচ্ছে ওই চিংড়ি বাটা। চিংড়ি বাটা, ঠিক আছে, তাহলে ওটা ওর নিজের তাপে আর খুব ঢিমে আছে ওটাকে হবে, বসিয়ে হ্যাঁ, দেওয়া হয়েছে। আর সেই ফাঁকে আমরা একটু গিফটগুলো দিয়ে নিই, আমাদের প্রচুর গিফট আছে। চাউম্যান কিচেন ডায়েরিজে শেয়ার করলে তার জন্য তোমাকে একটা সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, এর সঙ্গে রয়েছে চাউম্যানের পক্ষ থেকে, এটা তোমার অসাধারণ লাগবে, দুজনের জন্য একটা মিল ভাউচার, ডিনার ভাউচার। কুচিনা আমাদের পার্টনার, আমাদের চাউম্যান কিচেন ডায়েরিজ পাওয়ার্ড বাই কুচিনা তোমাকে দিচ্ছে এই সুন্দর ক্যাসারোল সেটটা। আর ডক্টরস চয়েসের পক্ষ থেকে সর্ষে তেল এবং সয়াবিন তেলের একটা বিরাট বড় সুন্দর হ্যাম্পার তোমার জন্য। খুলছি তাহলে এটা। হ্যাঁ খোলো। কি বলবো, যেরকম দেখতে হয়েছে সেরকম স্বাদ, সেরকম বর্ণ গন্ধ, মানে স্বাদটা আমি এখনো টেস্ট করে দেখিনি, কিন্তু একটা বাংলায় কথা আছে না, ঘ্রাণেন অর্ধ ভোজনম, আমার অবস্থাটা হচ্ছে তাই। মানে চিংড়ি মাছ হচ্ছে এর সোল। হ্যাঁ, চিংড়ি মাছ আর সর্ষের তেল। আজকে আপনারা দেখলেন চাউম্যান কিচেন ডায়েরিজে গোয়ালন্দ স্টিমার কারি। আর আমি এটা জানি সেই সব বাড়িতে যারা এখানে এই রান্নাটা এখনো করে দেখেননি বা খেয়ে দেখেননি, অবশ্যই আগামী রবিবার আপনাদের ভাতের পাতে এটা উঠছেই, আমার বাড়িতে তো হবেই। আর সেই সঙ্গে আপনাদের মনে করিয়ে দিই যে আপনারা যারা এখনো নিয়মিত চাউম্যান কিচেন ডায়েরিজ দেখছেন না, আপনারা কিন্তু মিস করে যাচ্ছেন। দেখবেন, তার কারণ চাউম্যান কিচেন ডায়েরিজের প্রতিটি পাতায় এরকমই দারুণ দারুণ রেসিপি লেখা আছে, যেগুলো আপনারা না দেখলে কিন্তু মিস করে যাবেন। দেখতে থাকুন চাউম্যান কিচেন ডায়েরিজ, পাওয়ার্ড বাই কুচিনা, আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, ওয়ার্ডরোব পার্টনার কলাকৃতি বাই পরমা। Chow Man Kitchen Diaries. Wow!